4 বছর আগে একটি নির্বাচন হয়েছিল, সেখানে আমাদের একজন সুপারস্টার রাতের অন্ধকারে তার উপরে এক ধরনের হামলা হয়েছিল। শাকিব খানের ওপর পরিকল্পিত হামলার বিষয় নিয়ে অনেক বছর পর মুখ খোলেন নায়ক রিয়াজ। চিত্রনায়ক রিয়াজ ইন্টারভিউতেও বলেন, কয়েক বছর আগে এফডিসিতে রাতের অন্ধকারে আমাদের একজন সুপারস্টারের উপর পরিকল্পিতভাবে হামলা করে জায়েদ খান বাহিনী। তারা রাতের অন্ধকারে ভোট কারচুপি করছিল, তা দেখে 4 বছর আগে একটি নির্বাচন হয়েছিল, সেখানে আমাদের একজন সুপারস্টার রাতের অন্ধকারে তার উপরে এক ধরনের হামলা হয়েছিল। সুপারস্টার মানে আমাদের শাকিব খান প্রতিবাদ করায় তার উপর জায়েদ খান বাহিনী ন্যাক্কারজনকভাবে হামলা করে। এফডিসি হচ্ছে শিল্প চর্চার জায়গা, এখানে কোনো সন্ত্রাসী আস্তানার জায়গা নয়। 2017 সালে এফডিসিতে শাকিব খান যেভাবে অপমানিত হয়েছিলেন, তখন তাকে সেভ করার জন্য পরিচালক, প্রযোজক, নায়ক কিংবা টেকনিশিয়ান কেউ তার পাশে এসে দাঁড়ায়নি। সবাই শুধু তাকিয়ে দেখছিলেন। শুধুমাত্র শাকিব খানের হয়ে মিশা সওদাগর তখন শাকিব খানকে সেভ করে গাড়িতে উঠিয়ে দেন। তাছাড়া আর কেউ শাকিব খানের পাশে ছিল না। এজন্যই এই অপমানের জন্য শাকিব খান এফডিসি বিমুখ হয়ে যান। তাই শাকিব খান শুটিং ছাড়া এফডিসিতে আর যান না।